আমি আল্লাহ সাহাবীদেরকে জান্নাতি বানায়া বাড়িতে পৌঁছায়া দিতা। এখন এতক্ষণে আমরা কি বুঝলাম? ওই যে বললাম দ্বীন শিখবেন, মাহফিলে বৈশা থাকলাম, বুঝলাম না কিছুই, এই বসার দ্বারা কোনো লাভ নাই। তাহলে কি বুঝলাম? আল্লাহ তাআলার কোরআনের আয়াত থেকে প্রথমে বুঝলাম যে কিয়ামত পর্যন্ত হাজী সাহেবের দল হবে কয়টা? একদল কিয়ামত পর্যন্তই হজ করবে দুনিয়ার জন্য, আর একদল হজ করবে কার জন্য? দুনিয়ার জন্য যারা হজ করবে এরা জান্নাত পাবে না। কার কথা? আল্লাহর কথা। আর আল্লাহর জন্য যারা হজ করবে তারাই জান্নাত পাবে। দুনিয়ার জন্য হজ করত মুনাফিকরা, আল্লাহর জন্য হজ করত সাহাবায়ে কেরাম। আল্লাহর জন্য সাহাবায়ে কেরাম হজের মধ্যে গিয়া তিনটা জিনিস চাইতো। এক নাম্বার চাইতো দুনিয়ার কল্যাণ, দুই নাম্বার চাইতো আখিরাতের কল্যাণ, তিন নাম্বার চাইতো জাহান্নাম থেকে মুক্তি। এখন আমাদের বোঝা দরকার, হুজুর সাহাবায়ে কেরাম দুনিয়ার কল্যাণ আল্লাহ তাআলার দরবারে কেন চাইতো? আখিরাতের কল্যাণ আল্লাহর দরবারে কেন চাইতো? জাহান্নামের আগুন থেকে মাফ আল্লাহর দরবারে কেন চাইতো? আমরাও কেন চাইবো? কারণ আছে না নাই? দুইটা কারণ। বলেন কয়টা? বয়ান বুঝতেছেন নি? বুঝবেন, কাজে লাগবে। এই তিনটা জিনিস সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার দরবারে কেন চাইতো? আমরাও কেন চাইবো? কারণ কয়টা? দুইটা। সাহাবায়ে কেরাম এই তিনটা জিনিস আল্লাহ তাআলার দরবারে চাইতো দুই কারণে। আমরাও চাইবো কয় কারণে? দুই কারণে। এক নাম্বার কারণ হলো সাহাবায়ে কেরাম জানতেন, এ ভাই এই ওই জায়গা আমি যে ডাক দিছি শুনছে তুলাম চাইছেন আপনারা উঠবেন নি? আপনারা যে মানুষ, আমি যে মসজিদে জুমা পড়াই, 2 তলা মসজিদ, আপনারা এখানে যে মানুষ বসছেন, আপনাদের এখানে যে মানুষ, এর 20 থেকে 30 ডবল মানুষ আমার জুমার মসজিদে হয়। কিন্তু এরপরে ওই মানুষ কম দেখে যে আমি, অনেক বক্তা আছে এমন, মানুষ কম থাকলে আওয়াজ বাইরে না, আছে না? পরে হুজুর ওয়াজটা একটু মনোযোগ দিয়ে করলে মানুষ নাই। তো একজন জিজ্ঞাসা, সামনে যে বসা ছিল গরু আছিল নাকি? আপনি যে বলেন মানুষ নাকি গরু আছিল, না মানুষ। বললেন যে মানুষটা কম। তো মানুষ কম, তোমার সমস্যা? আমার কথা হলো দ্বীনের মহাব্বতে। কিসের মহাব্বতে? দ্বীনের মহাব্বতে, দ্বীন শিখার নিয়তে মানুষ কমও যদি বসে, আমি দ্বীনের মহাব্বতেই তাদেরকে বলবো। মানুষ কম বেশি সেটা আমি দেখবো না, আমি দেখবো যে মানুষগুলি বসছে ওই মানুষগুলি মনের অবস্থাটা কেমন। যদি তারা দ্বীনের মহাব্বতে বৈশা থাকে, আমি অবশ্যই দ্বীনের মহাব্বতে গভীরভাবে মন থেকে মহাব্বতের সাথে কথাগুলি বলতে হবে। তাহলে সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার দরবারে তিনটা জিনিস চাইতো কয় কারণে? বলেন কয় কারণে? গতকালকে আমার প্রোগ্রাম ছিল পাবনা যে মেন্টাল হাসপাতাল, ওই হাসপাতালের কাছে। প্রোগ্রাম থেকে মনে 2-3 কিলো দূরে ওই হাসপাতাল। এর আগের দিন প্রোগ্রাম ছিল সাতক্ষীরা, আজকে এখানে, আগামীকালকে আবার গোপালগঞ্জ। তো পাবনার মানুষ তো একটু ভিন্ন রকম। ওই ছাগলে হাসপাতালটা এদের জ্বালায় না। কালকে আমি বলছিলাম যে আপনাদের জেলার মধ্যে যে এই মেন্টাল হাসপাতালটা কেন দিছে, এটার কিছু কারণ আমার বুঝে আইছে আজকে। কইছি বড় অনেকে চুপরাও করে না, মানে কিছু একটা উল্টা পাল্টা করছিল মাহফিলে, এই জন্য কথাটা বলছিলাম। পরে বয়ানের পরে আমার কাছে দুঃখ প্রকাশ করছে। তো যাই হোক, আপনারা মহাব্বতে বসছেন। তাহলে বলেন সাহাবায়ে কেরাম এবং আমরা এই তিনটা জিনিস সাহাবীরাও চাইছে, আমরাও চাইবো। কয় কারণে? 2 কারণ। এক নাম্বার কারণ হলো, ভালো করে বুঝবেন, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, জাহান্নাম থেকে মুক্তি, এই তিনটা জিনিস আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ মানুষকে দেওয়ার ক্ষমতা না আছে। দুনিয়ার কল্যাণ আল্লাহ ছাড়া মা বাপ দিতে পারবে না। দুনিয়ার কল্যাণ আর এই তিনটা জিনিস মা বাপ, এমপি, মন্ত্রী কেউ দিতে পারবে না। এই তিনটা জিনিস মানুষকে একমাত্রই দেওয়ার ক্ষমতা আল্লাহর। 2 নাম্বার কারণ, আমরা তো মানুষ,
আমরা দুনিয়ার জীবনে চলতে গিয়া ব্যবসা চাকরি বিভিন্ন কিছু আমরা করব। আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়ার জীবনে বিভিন্ন কিছু করতে গিয়া তোমার অনেক জায়গায় কল্যাণ অকল্যাণ আছে। কোন জায়গায় তোমার কল্যাণ, কোন জায়গায় তোমার অকল্যাণ, কোন চাকরিটা তোমার জন্য কল্যাণ, কোন চাকরিটা অকল্যাণ, কোন ব্যবসা কল্যাণ, কোনটা অকল্যাণ, আল্লাহ বলে এটা তোমার জানার ক্ষমতা নাই, দুনিয়ার কেউ জানার ক্ষমতা নাই। আল্লাহ বলেন তোমার জীবনে কল্যাণ অকল্যাণ একমাত্র দেওয়ার মালিক আল্লাহ। মানুষের জীবনের কল্যাণ অকল্যাণ একমাত্র জানার মালিকও বলেন কে? এই দুই কারণে সাহাবায়ে কিরাম এই তিনটা জিনিস চাইতো কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা মরণ পর্যন্ত ব্যবসা করবা। ও বান্দা কোন ব্যবসা তোমার জন্য কল্যাণ হবে, ও বান্দা কোন ব্যবসা তোমার জন্য অকল্যাণ হবে তোমার জানার ক্ষমতা নাই, আমি আল্লাহ তাআলা জানার ক্ষমতা। জোরে বলেন ঠিক কিনা? ও বান্দা চাকরি করবা, কোন চাকরি তোমার জন্য কল্যাণ হবে, ও বান্দা কোন চাকরি তোমার জন্য অকল্যাণ হবে, বান্দা এটা তোমার জানার ক্ষমতা নাই। জোরে বলেন জানার ক্ষমতা কার? ও নবীর উম্মত গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এই দুনিয়ার জীবনে চলতে গিয়া বিভিন্ন জায়গায় কল্যাণ অকল্যাণ থাকবে। তোমার কল্যাণ কোন জায়গায়, তোমার কল্যাণ অকল্যাণ কোন জায়গায় তুমি জানবা না, এবং তোমার জীবনে কল্যাণ অকল্যাণ নিজে নিজে দিতেও পারবা না। এই জন্য আল্লাহ তাআলা ডাক দেয়া বলো বান্দা নবীর সাহাবায়ে কিরাম, আমার নবীর সাহাবীরা আমি আল্লাহ তাআলার দরবারে কল্যাণ চাইতো দুনিয়ার, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার কল্যাণ দিতাম, আখিরাতের কল্যাণ দিলাম, জাহান্নামের আগুন থেকে মাফ করে দিলাম। ও নবীর উম্মত গো, আল্লাহ তাআলা বলে বান্দা ও নবী আমার আপনার সাহাবীরাই শুধু জান্নাতি হবে এটা আমি আল্লাহ চাই না, আমি আল্লাহ চাই আপনার উম্মতেরাও দুনিয়ার কল্যাণ পাক, আপনার উম্মতেরাও আখিরাতের কল্যাণ ওয়ালা হয়ে যাক, আপনার উম্মতেরাও জাহান্নাম থেকে মুক্তি পাক, এটা আমি আল্লাহ চাই। এজন্য সাহাবীদের তিনটা কথাকে আমি আল্লাহ কোরআনের আয়াত বানায়া আপনি নবীর উপর নাজিল করে দিলাম যাতে তারাও কল্যাণ চাইতে পারে। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, অনেক সময় দেখবেন অনেক মানুষ ব্যবসা করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যায়। একজন মানুষ ব্যবসা করে 2-3 বছর পর্যন্ত সমস্যা নাই, আর একজন মাত্র 2 মাস হয়েছে ব্যবসা দিল, জাতা টাতা খায়া লস দিয়া তারপরে সব ধ্বংস হইয়া বাড়িতে আসছে। এমন আছে না নাই? কেন? আল্লাহ বলে তোমার জন্য ব্যবসাটা ছিল অকল্যাণ কিন্তু তুমি জানো না, তার জন্য ব্যবসাটা ছিল কল্যাণ কিন্তু তোমার জানা নাই। অনেক মানুষ দেখবেন বিদেশের বাড়িতে গিয়া মা বাবার কাছে লক্ষ লক্ষ টাকা পাঠায়, কোনো সমস্যা হয় না, আর একজনের সন্তান বিদেশ গিয়া এই মাত্র 1 মাসও হইতে পারে নাই, এমন বিপদের মধ্যে গিয়া পড়ছে। সন্তান ডাক দেয়া বলে বাবা আমাদের জন্য বাড়ি থেকে টাকা পাঠাও, না হয় না খায়া মরা লাগবে। বাবাই কষ্ট করিয়া বলে আমার চাইতে কপাল পুরা বাবা দুনিয়াতে কেউ নাই। ওই সময় বলে কেন? বাবাই দুঃখ করিয়া বলে এমুকের সন্তান বিদেশ থেকে বাবার কাছে টাকা পাঠায়, আর আমার সন্তানকে দেশ থেকে উল্টা টাকা দেওয়া লাগে, এমন ঘটনা আছে না নাই? আল্লাহ তাআলা বলে কেন জানো? ওই সন্তানদের জন্য বিদেশ যাওয়াটা ছিল কল্যাণ, তোমার সন্তানদের জন্য বিদেশ যাওয়াটা ছিল অকল্যাণ, তোমার তো জানা নাই। জোরে বলেন জানা আছে কার? এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দা আমার নবীর সাহাবীরা আমি আল্লাহ তাআলার দরবারে দুনিয়ার কল্যাণ চাইতো, তোমরাও চাও। একটা জিনিস পছন্দ হয়ে গেলে বলবেন আল্লাহ এই ব্যবসাটা আমি করতে চাই, আয় আল্লাহ এই ব্যবসাটা যদি আমার জন্য কল্যাণ হয় আল্লাহ তুমি ব্যবস্থা করিয়া দাও, অকল্যাণ হলে আল্লাহ আমার জীবন থেকে দূরে সরাইয়া দাও। আল্লাহ বলে বান্দা যদি ব্যবসাটা কল্যাণ হয় আমি আল্লাহই ব্যবস্থা করব, কল্যাণ না হলে আমি আল্লাহই ফিরাইয়া দেব। জোরে বলেন ঠিক কিনা? ও বান্দা একটা যুবতী সন্তানকে পছন্দ করছো বিয়ে করার জন্য, এই যুবতীটা তোমার বউ হিসাবে তোমার জন্য কল্যাণ হবে নাকি অকল্যাণ হবে তোমার জানা নাই। এজন্য আল্লাহ তাআলা বলে দোয়া করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আরবি যদি না পারো বাংলাতে বলো আল্লাহ এই যুবতীকে আমি আমার বউ বানাইতে চাই, যুবতী সন্তানটা যদি আমার বউ হিসাবে আমার জন্য কল্যাণ হয় ব্যবস্থা করে দাও, কল্যাণ না হলে ফিরাইয়া দাও। আল্লাহ
তাআলা বলে প্রত্যেকটা কাজে যখন আমি আল্লাহ তাআলার দরবারে কল্যাণ চাইবা, আমি আল্লাহ প্রতিটা কাজে বান্দা তোমারে কল্যাণ দান করব। সুবহানাল্লাহ। কেন বুঝেন? আল্লাহ বলে বান্দা দুনিয়াতে এমন অনেক জিনিস আছে উপর দিয়ে দেখতে খুব সুন্দর কিন্তু ভিতরে অকল্যাণ। তুমি তো জানো না, এই চামড়ার চোখে দেখার ক্ষমতা নাই। সুন্দর দিককে কইবা যে এই জিনিসটা আমার জন্য পারফেক্ট, আল্লাহ তাআলা বলে যেই জিনিসটাকে সুন্দর মনে কইরা দর্শ ওই জিনিসটাই তোমার জন্য হতে পারে অকল্যাণ, তোমার জানা নাই। আবার অনেক জিনিস এমন আছে বান্দা দেখতে বিশ্রী কিন্তু ভিতরে কল্যাণ। তুমি তো মনে করো বাহ্যিক বিশেষ এই জিনিসটা ভালো নাই, দরকার নাই। আল্লাহ তাআলা বলে যেটাকে তুমি ও সুন্দর মনে করছো হইতে পারে ওইটাই তোমার জন্য কল্যাণ, ঠিক কিনা? তোমার তো জানা নাই। এক লোক কাঁঠাল নিছে বাড়ি বাজার থেকে, এত সুন্দর কাঁঠাল নিছে, কি গুলগাল, একবারে স্মার্ট। যেই দেহে কাঁঠালটার দিকে ছায়া থাকে কত সুন্দর, বাড়ি নেয়া এই বউ জি ফুতে সবাই সুন্দর করে প্লেট মিট লয়ে বইছে কাঁঠাল খাইব, দেখতে পছন্দ হয়েছে। যে মাত্র কাঁঠাল ভাঙছে গন্ধের চুড়ে সব উঠতে দৌড় মারছে। এমন আছে না? হুমা বউকে কি হইলো, দেখতাম কত সুন্দর, ভিতর দিয়ে ফসা। আল্লাহ বলে এমন অনেক জিনিস আছে দেখতে সুন্দর ভিতরে অকল্যাণ। মানে যেই জিনিসটা তুমি দেখছো সুন্দর আসলে সেটা তোমার জন্য সুন্দর নয়, তোমার জীবনের জন্য অভিশাপ। তোমার জানা নাই, জানা আছে কার? আবার অনেক সময় দেখবেন অনেক বাজার থেকে 3 বেহাদে রয়েছে কাঁঠাল, বেক্কা রয়েছে 26 ইঞ্চি 10 ইঞ্চি 15 ইঞ্চির মতো বেহা কাঁঠাল আছে না? বেড়া কথা এটা কি আল্লাহ ভরসা লয়ে যাও না, বেড়ারা ফিট মরা টরা বাইল সাইল দিয়ে দিছে, বাচ্চা যাই কাডল লয়ে বেড়া বাড়িতে গেছে, বউ দেখকে শিখতে গেছে, বউ দেখকে বেটা কাডল আনছ ওনা সার্কাস লয়ে আইছো, আরে ওইটা কেডা খাইব? আমরা কতটা গুরু খাইব নি? বেরি দেখকে শিখতে গেছে যাও ফুলা ভাঙতে এই প্লেট মিট লয়ে বইছি কাডল খাইব। কাডলের সাইজ দেখকে ফুতে প্লেট লয়ে আব্বা কাডল তুমি খাও, আমি গেলাম। মানে কেউ পছন্দ দেখেই রাগ উঠে গেছে। বউ তো অবস্থা খারাপ, বউকে তুই বাঙাইডা জামাইরে তুই কই রাখ, রাগ গেছে তুই বাং, বউ আরে বাঙ্গ না তুই বাং, আরে বাঙ্গ না, আল্লাহ ভরসা বলা তো চাই না, বলা তো বাংসে ভরে দে ভিতরে এত সুন্দর কোষ গ্রাম, কি সুন্দর বৃষ্টি হম্বরছে আর এমন আছে না? আল্লাহ তাআলা বুঝাইতে চাই বান্দা এমন অনেক জিনিস তুমি তোমার চোখ দিয়ে দেখবে এটা খারাপ, তোমার কাছে মনে হবে এটা খারাপ, কিন্তু আল্লাহ বলে এইটাই তোমার জন্য কল্যাণ। তুমি জানো না, কে জানে? তাহলে আলোচনার দ্বারা আমরা কি বুঝলাম? সাহাবায়ে কিরাম বুঝাইতো আল্লাহ আমাদের জীবনে কল্যাণ আমাদের জানার ক্ষমতা নাই, আমাদের জীবনে কল্যাণ আমাদের দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বলে বান্দা তোমার জীবনে কল্যাণ অকল্যাণ কোন জায়গায় সেটা আমি আল্লাহ তাআলা কেউ জানে না। ও বান্দা তোমার জীবনে কল্যাণ অকল্যাণ দেওয়ার মালিক আমি আল্লাহ, জানার মালিক আমি আল্লাহ। এজন্য তোমার জীবনটা আমি আল্লাহর ফয়সালা মতো চালাও, তাহলে তোমার জীবনটা কল্যাণওয়ালা জীবন হবে। ও নবীর উম্মত গো, আমরা যে মানুষ আমাদের জীবনে কল্যাণ অকল্যাণ যে আমরা জানি না, আমাদের জীবনে কল্যাণ অকল্যাণ যে আমাদেরকে নিজেরা দেওয়ার ক্ষমতা নাই, ওই বিষয়টা বোঝাবার জন্য আমি ছোট্ট করে একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই। মরণ পর্যন্ত মনে রাখবেন, ওই ঘটনাটা মনে রাখলে আল্লাহর দরবারে কল্যাণ চাওয়ার জন্য মন চাইবে। আল্লাহর দরবারে কল্যাণ যখন চাইবে তখন আল্লাহ কল্যাণওয়ালা জীবন দান করবেন, ঠিক কিনা? কিসে এই ফাগলটি কইতে ভাবনাতে আছে নাকি? তাই হাই কোয়ালিটির ফাগল এগুলি, দুনিয়ার সব বুঝে ইসলামের কিছু বুঝে না, এগুলি জাতে মাতাল তালে ঠিক। কিছু মা বাপ আছে এমন বেত্তমিজ, সন্তান কিছু কিছু শুধু আজকা বিয়া করাইলে কালকা বাচ্চা বয়ে শুধু বয়স 20 বছর হে শুধু হে গাছের সিফাত বইয়া 3 ঘন্টা পর্যন্ত এক মহিলার সাথে মেয়ের সাথে কথা কো, অবৈধ কথা সম্পর্ক, রাইতে 3টা পর্যন্ত মহিলার সাথে মেয়ের সাথে কথা কো। ওই সময় হে শুধু না, আমলের ক্ষেত্রে জিজ্ঞাসা করলে মা বাপে হুজুর হে শুধু
অসভ্য চরিত্রের মানুষ সমাজে ভরপুর। ওই জন্য বলছিলাম এই তিনটা জিনিস সাহাবাই কিরাম কয়টা জিনিস চাইতো? তিনটা। এক নাম্বার দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, জাহান্নাম থেকে মুক্তি। এই তিনটা জিনিস আল্লাহ যাকে দান করবে ওর দুনিয়া এবং পরকাল উভয় জগৎ সাকসেসফুল হয়ে যাবে, কোনো সন্দেহ নাই আমার ভাই। তাহলে আমাদের জীবনে কল্যাণ অকল্যাণ একমাত্র জানার মালিক, দেওয়ার মালিক আমারে আল্লাহ। অকল্যাণ দিলে সারা পৃথিবীর মানুষ আমারে কল্যাণ দেওয়ার ক্ষমতা নাই, সম্ভব না, আল্লাহ দেওয়া লাগবে। আমার জীবনে কল্যাণ আমার জানার ক্ষমতা নাই, দেওয়ার ক্ষমতা নাই। ওই বিষয়টা বোঝাবার জন্য আমি একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনায়া দেই, মরণ পর্যন্ত মনে রাখবেন। আল্লাহর বান্দা আমির বিন আনাস রাহিমাহুল্লাহ, মুলকে আরবে হলো তার বাড়ি। আল্লাহর গোলাম যুবক সন্তান মা বাবার কাছে ডাক দেয়া বলে, মা বাবা আমার বিয়ের বয়স হয়ে গেল, আমার বিয়ে করা দরকার, আমাকে বিবাহ করায় দাও। আর এটাই হলো আমার নবীর আদর্শ, বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেও, মা বাপ তোমার সন্তানের যখন বয়স হবে তাড়াতাড়ি বিবাহ করায়া দাও, যাতে সে জিনার গুনাহ থেকে বাঁচতে পারে, ঠিক কিনা জোরে কোন। আমির বিন আনাস আল্লাহর গোলাম যুবক সন্তান ডাক দেয়া বলে, মাগো আমার বিয়ে দরকার, মেহেরবানি করে আমাকে বিবাহ করায়া দাও। মা বাবাই বলে, সন্তান তুমিও মেয়ে দেখো আমরাও দেখি। চতুর্দিকে মেয়ে দেখা শুরু হয়ে গেল। একদিন আসরের নামাজের পরে আল্লাহর বান্দা আমির বিন আনাস পাশের গ্রামে গেছে একটু হাঁটাচলা করার জন্য। এলাকার মানুষ ডাক দেখো, এই আমের দাঁড়াও, কি ব্যাপার? আল্লাহর বান্দাকে ডাক দেয়া বলে, আমরা শুনলাম তুমি নাকি বিয়ে করতে চাও। বলে হ্যাঁ। এই যুবক বিবাহের জন্য পাত্রী পাইছো? বলে পাই নাই। এলাকার যুবকরা ডাক দেয়া বলে, ও আমির বিন আনাস আল্লাহর গোলাম যুবক, আল্লাহর বান্দাদেরকে ডাক দেয়া বলে, আমাদের এলাকার মধ্যে, আমাদের গ্রামের মধ্যে একটা যুবতী মেয়ে আছে, অত্যন্ত আমলওয়ালা, অনেক পর্দাওয়ালা, নামাজওয়ালা। এই যুবক সন্তান আমাদের বিশ্বাস, এই যুবতী সন্তানটাকে যদি তুমি বিয়ে করতে পারো তাহলে তোমার দুনিয়ার জীবনটা কল্যাণওয়ালা জীবন হয়ে যাবে, জীবনে কল্যাণ পাইবা। আমির বিন আনাস আল্লাহর বান্দা গোলাম যুবক সন্তান মা বাবার কাছে গিয়া বলে, ও মা বাপ আমার জন্য আর বউ দেখা লাগবে না, কেন বিয়ে করবা না? বলে তা না। আল্লাহর গোলাম ডাক দেয়া বলে, যুবক সন্তান বলে, মা ওই পাশের এলাকার মধ্যে গেছিলাম, একটা যুবতীর সন্তান পাইলাম। ওই যুবতীর সন্তানটা আমলওয়ালা, পর্দাওয়ালা, নামাজওয়ালা। আমি ওই আমলের মহাব্বতে ওই যুবতীর সন্তানটাকে বউ বানাবার জন্য রাজি হয়ে গেলাম। মা বাবাই বলে ডাক দেয়া বলো, সন্তান যুবতীর সন্তানকে দেখছো? বলে দেখা লাগবে না। ও মা, এই যুবতীরা শুনলাম আমলওয়ালা, পর্দাওয়ালা, নামাজওয়ালা, আমলের জন্য আমি তাকে বিয়ে করব। ওই আমলের মহাব্বতে আমি তাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম। এই যুবক সন্তান, তোমার যদি আপত্তি না থাকে আমাদের কোনো টেনশন নাই। মা বাবা মিলিয়া, যুবক পরামর্শ সুন্দর করে মিলিয়া, মুরব্বীরা মিলিয়া আল্লাহর বান্দা আমির বিন আনাসকে বিবাহ করায়া দিল। বিবাহ হয়ে যাওয়ার পরে বাসর রাত যখন হবে, আল্লাহর বান্দা আমির বিন আনাস বাসর ঘরে গিয়া এক নজর বিবিকে দেখিয়া আল্লাহর বান্দা বাসর ঘরের দরজা খুলিয়া বের হয়ে যাওয়ার জন্য তৈয়ার হয়ে গেল। আল্লাহর বান্দা বের হয়ে যাওয়ার জন্য যখন চাই, আল্লাহর বান্দি ডাক দিয়া বলেন, ও স্বামী আমার কই যান? আজকে বাসর রাত আমার একা রাইখা কই যান? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, বিবি আমার আমি তোমার সঙ্গে বাসর করব না। বলে কেন? ও বিবি রে, আমি তোমাকে আমলের জন্য বিয়ে করলাম, কিন্তু তুমি যে কালো সেটা আমি জানতাম না। ও বিবি আমার, তোমার মতো কালো বিবিকে নিয়ে ঘর সংসার করা আমার জন্য সম্ভব হবে না। আমি তোমার সঙ্গে থাকবো না, জীবন কাটাইতে
কাটাইতে পারবো না। এই কথা বলার পরে আল্লাহর বান্দি ডাক দেয়া বলো, স্বামী আমার, আজকে বাসর রাত, যদি আপনি আমারে বাসর ঘরে রাইখা যদি কোথাও চলিয়া যান, এলাকার মানুষ খারাপ মন্তব্য করবে। ও স্বামী আমার, যদি আপনি যা করেন আগামীকালকে করবেন, আমার কিছু কথা শুনেন। ওই কথাগুলি শোনার পরে যদি আপনি আমাকে তালাক দিয়া দেন, এটা আমার জন্য কল্যাণ হবে। আমার কথাগুলি শোনার পর যদি আপনি আমাকে আপনার ঘরে বউ হিসাবে রাখেন, সেটা আমার জন্য কল্যাণ হবে। কেন কনফার্ম হয়ে বললাম জানেন? আমি 5 ওয়াক্ত নামাজের পরে আমি আল্লাহ তাআলার দরবারে কল্যাণের দোয়া করি, কল্যাণ চাই। আমার বিশ্বাস যে আল্লাহর কাছে 5 বার কল্যাণ চাই, ওই আল্লাহ আমার জীবনে অকল্যাণ দিবে না। কারণ আমার বিশ্বাস আছে, ফজরের নামাজের পরে আমি আমার আল্লাহর দরবারে কল্যাণ চাই, যোহরের নামাজের পরে আল্লাহর দরবারে কল্যাণ চাই, আসরের নামাজ পড়ে আল্লাহর দরবারে কল্যাণ চাই, মাগরিবের নামাজ পড়ে আল্লাহর দরবারে কল্যাণ চাই, ইশার নামাজ পড়ে আল্লাহর দরবারে কল্যাণ চাই। আমার বিশ্বাস 5 ওয়াক্ত নামাজের পরে যে আল্লাহর কাছে আমি কল্যাণ চাই, ওই আল্লাহ আমার কপালে কল্যাণ দিবে না। ওই সময় বলে কি বলবা, তাড়াতাড়ি বলো। আল্লাহর বান্দি ডাক দে বলো, স্বামী আমার, যে আল্লাহ আপনারে বানাইছে, ওই আল্লাহই তো আমারে বানাইছে, আমি তো নিজে নিজে হই নাই। যে আল্লাহ আপনাকে সুন্দর বানাইছে, ওই আল্লাহই তো আমারে কালো বানাইছে। অহংকার করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আল্লাহ আমারে কালো বানাইছে, আমাকে অহংকার করবেন না। ও স্বামী আমার, বলা তো যায় না, আমার মতো কালো বিবিটার ভিতরে আপনি স্বামীর জন্য কল্যাণ থাকলে থাকতে পারে, বলা তো যাই না। এই কথা বলার পর আমির বিন আনাস চুপ হয়ে গেল, জ্ঞানী মানুষ। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, যুবক সন্তান বলে, কথা তো সত্য, আমি আজকে যাকে ঘৃণা করলাম, ওই মানুষটা আমার জীবনে কল্যাণওয়ালা হতে পারে, বলা তো যাই না। এই কথা বিবি বলার পর আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, স্বামী আমার, 2 নাম্বার কথা, কার জন্য কার কল্যাণ সেটা আপনি জানবেন না। মানুষের জীবনে কল্যাণ ও কল্যাণ জানার মালিক আমার আল্লাহ। মানুষের জীবনে কল্যাণ ও কল্যাণ দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। ও স্বামী আমার, আমার মন বলতেছে, আমার মতো কালো বিবিটার ভিতরে আপনি স্বামীর জন্য কল্যাণ থাকলে থাকতে পারে। এই কথা বলার পরে আমির বিন আনাস চুপ হয়ে গেল, মাথাটা একটু ঠান্ডা হয়ে গেল। বাসর ঘরে দরওয়াজা বন্ধ করে দিয়া রাতের বেলা বিবির সঙ্গে থাকলেন, শারীরিক সম্পর্ক হয়ে গেল। মানুষের মন সকাল বেলা উঠার পর আল্লাহর বান্দা আমির বিন আনাস বলে, না, সমার বউ সুন্দর, আমার বউ কালো, এটা মানতে পারি না। বিবির সঙ্গে অভিমান করিয়া, মা বাবার সঙ্গে অভিমান করিয়া আল্লাহর বান্দা আমির বিন আনাস সকাল বেলা কাউকে কিছু না বলিয়া আল্লাহর বান্দা বিদেশ চলে গেল। 1 বছর 2 বছর না, 20 বছর পর্যন্ত বিদেশের বাড়িতে থাকলো। কত বছর? 20 বছর। আল্লাহ সবাইকে ভুলের মধ্যে রাখে না। আল্লাহ যাদেরকে ভালোবাসে, ওই মানুষগুলির ভুল আল্লাহ তাআলা একবার না একবার ভেঙে দেন। 20 বছর যখন হয়ে গেল, আল্লাহর বান্দা আমির বিন আনাস নিজেকে নিজে বলে, না, আমি 20টা বছর পর্যন্ত বিদেশের বাড়িতে আমি আমার বিবির ফালাইয়া চলে আসলাম, আমি আমার বিবির উপর জুলুম করলাম, আমি আমার বিবির হক নষ্ট করলাম। আল্লাহ আমারে যে আল্লাহ বানাইছে, আমার বিবিকেও তো সে আল্লাহ কালো বানাইছে। অহংকার কেন করব? আর দুনিয়ার জীবনটা কয়দিনের জীবন, অল্প কয়েকটা দিন যদি কাটায় যাইতে পারে, পরকালে জান্নাতের হুর গিলমান তো আছে, আল্লাহ দিবে। ওই সময় আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিল, না, আমি আর বিদেশ থাকবো না, আমি আর বিবির হক নষ্ট করব না, আমি আমার বিবিরে আর কষ্ট দিব না, আমি আমার মা বাবারে কষ্ট দিব না। আল্লাহর বান্দা আমির বিন আনাস বলে, না, আমি আবার নিয়ত করলাম বাড়িতে চলে যাব, আমার বিবির কাছে মাফ চাইব, আমার বিশ্বাস আমার বিবি আমাকে মাফ করে দিবে, এই বিশ্বাসটা তার আছে। ওই সিদ্ধান্ত করিয়া 20 বছর পরে, কয় বছর? 20 বছর পরে আল্লাহর বান্দা আমির বিন আনাস নিজের এলাকার মধ্যে আসলো। কিন্তু 20 বছরের ব্যবধানে সবকিছু উলট পালট হয়ে গেল। এই যে আপনাদের রাস্তা 20 বছর আগে কেমনই ছিল, পরিবর্তন, আরো পরিবর্তন হবে।
আল্লাহর বান্দা আমির বিন আনাস, আল্লাহর গোলাম যুবক, 20 বছর পরে এলাকার মধ্যে প্রবেশ করার পরে রাস্তাঘাট চিনতে পারে না, নিজের ঘর বাড়িও চিনতে পারে না, কিছুই চিনতে পারে না। একমাত্র এলাকার যে মসজিদটা ছিল, মসজিদটা কোন রকম চিনতে পারলো, কিন্তু মসজিদটা অনেক বড় হয়ে গেল। আল্লাহর বান্দা আমির বিন আনাস দেখলো দিনের বেলা হাজার হাজার মুসলমান মসজিদের ভিতরে বসা। আমির বিন আনাস বলে, আজকে তো শুক্রবার না, ওই মানুষগুলি মসজিদের ভিতরে কি করে বৈশা বুঝলাম না। একটু সামনে গিয়া দেখে 18-20 বছর বয়সের একটা যুবক সন্তান মসজিদের মিম্বারের মধ্যে বসিয়া হাজার হাজার মানুষদেরকে কোরআনের বয়ান শোনাইতেছেন। আমির বিন আনাস বলে, আমি আমার জীবনে কত কোরআনের বয়ান শুনলাম, এই যুবকটার মতো এত সুন্দর কোরআনের বয়ান আমি আমার জীবনে কখনো শুনি নাই। আমির বিন আনাস বলেন, বয়ান শোনার পরে মুগ্ধ হয়ে গেল। আল্লাহর বান্দা মনে মনে বলতেছে, এই যুবক সন্তানটা কে? ওই যুবকের বাবা কই, যুবকের মা কই, যুবকের বাড়ি কই, জানার জন্য পাগল হয়ে গেল। এলাকার কিছু মানুষ মসজিদের কেন্দ্রে দোকানদারি করে, দোকানদারদেরকে আমির বিন আনাস বলে, ভাই এই যে যুবক সন্তানটা বয়ান করে, এই যুবক সন্তানটার বাড়ি কই, যুবক সন্তানের মা বাবা কই আছে নাকি নাই? এলাকার দোকানদাররা বলে, ও মুসাফির ভাই, ওই যুবক সন্তানটার বাড়ি ওই যে দেখা যায় সেটা হলো যুবকের বাড়ি, যুবকের মা দুনিয়াতে বেঁচে আছে বলে আছে, যুবকের বাবা কই? এলাকার দোকানদাররা বলে, যুবকের বাবা নাই, যুবকের বাবা অনেকদিন আগে বাড়ি থেকে চলে গেছে, এখনো পর্যন্ত আসে নাই, খবর নাই। এই কথা শোনার পরে আল্লাহর বান্দা রীতিমতো কেঁপে উঠলো। আবার বলে, না না, আমি সারা অন্য মানুষও তো এলাকার থেকে যাইতে পারে, পরিপূর্ণ কনফার্ম হলেন না। এরপরে ডাক দিয়ে বলে, এই যুবক সন্তানটা কে বলো? আল্লাহর বান্দা আমির বিন আনাসকে ডাক দিয়ে বলো, মুসাফির ভাই, যে যুবক সন্তানটা বয়ান করে, এই যুবক সন্তানটা বর্তমান দুনিয়ার মধ্যে সবচাইতে বড় আলেম, এই যুবকের চাইতে বড় আলেম কেউ নাই, বিশেষ করে জাজিরাতুল আরবে কেউ নাই। এই যুবক সন্তানটা কত বড় আলেম জানো গো? এই যুবক সন্তানটা 10 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? 10 লক্ষ হাদিসের হাফেজ, আল্লাহর গোলাম যুবক। তদানীন্তন সময় পৃথিবীতে 10 লক্ষ হাদিসের হাফেজ দুনিয়াতে কেউ ছিল না। এই যুবক সন্তানটা এত বড় আলেম, 10 লক্ষ হাদিসের হাফেজ। এ মুসাফির ভাই, এই যুবক সন্তানটার চাইতে বড় আলেম কেউ নাই। এই যুবক সন্তানটা কে ছিল জানেন? এই যুবক সন্তানটা ছিল মালিকি মাযহাবের ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। জামানার ইমাম, সাধারণ আলেম তো জামানার ইমাম হতে পারে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কে জানো? যিনি আল্লাহকে 100 বার স্বপ্নে দেখছেন, 100 বার প্রশ্ন করছেন, আল্লাহ আপনার কাছে সবচাইতে মহাব্বতের আমল কোনটা? আল্লাহ বলে, ইমাম মালিক রে, আমার কাছে সবচাইতে মহাব্বতের আমল হলো কোরআনে কারিমের তিলাওয়াত। যুবক মানুষ, আমল ভালো, জামানা পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, জগৎ বিখ্যাত আলেম, স্বপ্নে দেখে আল্লাহকে। আর আমাদের স্বপ্ন, আমরা কি স্বপ্নে দেখি জানেন? কুত্তা কাম মারছে, গরু গুতা মারছে, একজনে পুলিশে দৌড়াইতেছে, ব্যান্ডারি তোলে হয়ে গেছি গা, এই আবল তাবল স্বপ্ন আমরা দেখি। মিথ্যা বলছি নাকি? কেন? কারণ হে বিড়ি খেয়ে ঘুমাইছে, ওযু ছাড়া ঘুমাইছে, ডান করটে নয় বাম করটে শয়তানের মতো ঘুমাইছে, প্রস্রাব কইরা পানি না লয়া নাপাক প্যান্টটা পইরা ঘুমাইছে। খারাপ স্বপ্নে কেন দেখবে না?
ঠিক কিনা? রাত্রে 2টা পর্যন্ত সিনেমার মতো কি বলে মোবাইলের ভিতরে গান সিনেমা দেখে ঘুমাইলো, অত খারাপ স্বপ্ন দেখবে এটাই স্বাভাবিক, ঠিক কিনা? 2টা পর্যন্ত জামাই বউ মিলিয়া টিভি দেখে ঘুমাইছে, খারাপ স্বপ্ন তো দেখবে এটাই স্বাভাবিক। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখে আল্লাহ কি আমরাও পারবো যদি আমাদের আমলটা আল্লাহর ওলির মতো হয়, ঠিক কিনা? একটু জীবনটা পরিবর্তন করলে সম্ভব। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করেন, আমির বিন আনাস আল্লাহর গোলাম যুবক পরিচয় পাওয়ার পরে দ্বিতীয়বার মসজিদের মধ্যে গিয়ে বসলেন, বৈশা বয়ান শুনতেছেন, আর চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়। আল্লাহর বান্দা আমির বিন আনাস বলে, আল্লাহ, এমন একটা যুবক যদি আমার সন্তান হইতো, আমার দুনিয়ার জীবনটা কল্যাণওয়ালা হয়ে যাইতো। আয় আল্লাহ, এমন একটা যুবকের বাবা দিয়ে আল্লাহ তুমি আমারে বানাইতে